আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স এর ডায়নামিক্স চ্যাপ্টারটা নিয়ে। ফার্স্ট টপিকটা হচ্ছে গতির সমীকরণ এবং গ্রাফ। তো গতি কথাটা মাথায় আসলেই মানে ফার্স্টে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের এই গতিটা সমবেগে বা বস্তুর সমবেগে গতিশীল নাকি সমত্বরণে গতিশীল। সমবেগে যদি গতিশীল হয় তাহলে আমাদের ফর্মুলা হবে একরকম এবং সমত্বরণে হলে ফর্মুলা আরেক রকম হবে। এবং এটা আমাদের সামনে সকল প্রবলেমে এই প্রথম কোশ্চেনটা নিজেদেরই করতে হবে যে এটা আসলে সমবেগে নাকি সমত্বরণে। এবং যদি সমত্বরণে হয় তাহলে তার আদিবেগ কত, এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি সমত্বরণে হয় তাহলে এরপরের কোশ্চেনটাই হচ্ছে আদিবেগ কত। যদি সমবেগ হয় তাহলে আমাদের সরণের ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, সিম্পল। যেখানে আমাদের অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু হচ্ছে 0। এবং যদি এটা সমত্বরণ হয় সেক্ষেত্রে আমাদের 3-4টা ফর্মুলা আছে। চলো ফর্মুলাগুলো কি দেখি। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেকেন্ড ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এগুলো আমরা জানি কোনটা কি মিন করে। ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ। আর তবে আরেকটা কাজ করা যায়, আমরা ইউকে ভি নট হিসেবে লিখতে পারি। আমাদের বর্তমান শাহজাহান তপন স্যারের বইয়ে ভি নট হিসেবে লেখা এবং এটার তাৎপর্য আছে কেন ভি নট হিসেবে লিখে। আমরা ভি নটই লিখবো। আর এরপর হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2as। ওকে, এই হচ্ছে আমাদের সমত্বরণে গতিশীল কণাগুলোর ফর্মুলা। এরপর আসো আমাদের গ্রাফ রিলেটেড কোশ্চেনগুলোতে, যে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ কেমন হবে যদি সমবেগে থাকে। এটা হচ্ছে আমাদের সমবেগের জন্য গ্রাফ, এটা হচ্ছে আমাদের সমত্বরণের জন্য গ্রাফ। বেগ বনাম সময়ের সমবেগের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে খেয়াল করো। গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স এক্সিস, দ্যাটস ইট। আমাদের আমরা যে কোনো পয়েন্টেই যদি নেই না কেন, আমরা যদি এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টও আমার ভ্যালোসিটি যা, এই পয়েন্টেও ভ্যালোসিটি তাই। এটা হচ্ছে টাইম। লেটস সে 10 সেকেন্ডে আমার ভ্যালোসিটি যা আসতেছে 15 সেকেন্ডেও আমার ভ্যালোসিটি সেম আসবে। এরপর আমাদের গ্রাফটা হচ্ছে সমত্বরণের জন্য গ্রাফ। চলো দেখি গ্রাফটা কেমন হবে। সমত্বরণের ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন এরকম। কেন এমন কেন হচ্ছে, এটা কারণ হচ্ছে এই পার্টটা। এখানে দেখো, এখানে আমার ভ্যালোসিটি এবং টাইমের রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। যদি আমরা এখানে লিখি ভ্যালোসিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, দ্যাটস ইট। তো এরকম গ্রাফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দুনিয়ায় যেখানেই পাবা সেখানেই গ্রাফটা হবে এরকম স্ট্রেট লাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রাফটা তো এরকম হইতে পারতো। আমরা যদি আরো আশেপাশে গ্রাফ আঁকি, এরকম হইতে পারতো গ্রাফটা, এদিকে যেতে পারতো, এদিকে যেতে পারতো। এখন কেমন হবে আসলে, তার স্লোপটা কেমন হবে? স্লোপটা কিসের উপর ডিপেন্ড করতেছে? স্লোপটা ডিপেন্ড করতেছে আমার অ্যাক্সেলারেশনের উপর। কজ আমরা জানি কোন একটা গ্রাফের স্লোপ হচ্ছে ডেল ওয়াই ডিভাইড বাই, যদি গ্রাফের স্লোপ বের করি এটা হবে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। আমাদের ডেল ওয়াই হচ্ছে ভি এবং ডেল এক্স হচ্ছে টি, এবং সেটা হচ্ছে ভি বাই টি। আমরা কি জানি, ভ্যালোসিটি, চেঞ্জ ইন ভ্যালোসিটি পার ইউনিট টাইমকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন বলি। তো এখানে এই গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন। তো আমাদের স্লোপ বা অ্যাক্সেলারেশনের ভ্যালু যত বড় হবে আমাদের এই গ্রাফটা তত স্টিপার বা খাড়া হবে, এবং যত কম হবে গ্রাফটা তত শ্যালো হবে। যেমন আমরা যদি এখানে এই গ্রাফগুলোর কথা চিন্তা করি, এক্ষেত্রে এটাকে যদি আমি A1 বলি, এই যে গ্রাফটা এটা অ্যাক্সেলারেশন, একে যদি A2 বলি এবং একে যদি A3 বলি, অবভিয়াসলি আমাদের A3 ভ্যালু A2 এবং A1 এর চেয়ে বড় হবে। এই অবজারভেশনটা যেন আমাদের মাথায় থাকে যে এই ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেটা আমার অ্যাক্সেলারেশনকে মিন করে। তো এটা আমরা যেন লিখতে পারি A3 ইজ গ্রেটার দেন A2 ইজ গ্রেটার দেন A1। ওকে, ডান। এখানে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে আমাদের ভিটি গ্রাফের যে এরিয়া হচ্ছে আমাদের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে ডিনোট করে। আমরা যদি এই গ্রাফে এরিয়া বের করি, এরিয়া ইকুয়ালস টু কি আসবে? ভি ইন্টু টি। তো ভিটিকে আমরা কি বলতে পারি? আমাদের ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে সমবেগের জন্য। সমবেগের জন্য খেয়াল করো, আমাদের রিলেশনটা খেয়াল করতে হবে প্রতিবার গ্রাফ আঁকার সময়। কার কার গ্রাফ আঁকতেছি?
সরণ এস এবং টি এর, তাহলে এস এবং টি এর ফর্মুলা দেখতে হবে। এস এবং টি এর ফর্মুলায় তাদের রিলেশনটা কেমন। চলে এস এবং টি এর ফর্মুলাটা দেখি। এস এবং টি এর ফর্মুলায় এস ইজ প্রপোর্শনাল টু টি। দেখো এখানে এস ইজ প্রপোর্শনাল টু টি, এখানে টি এর ভ্যালু যদি বাড়ে এস এর ভ্যালু বাড়বে, টি এর ভ্যালু কমলে এস এর ভ্যালু কমবে, ডিরেক্টলি প্রপোর্শনাল। যদি এরকম হয় তাহলে আমাদের গ্রাফটা হবে হচ্ছে আগের মতো, এই যে এখানে যেমন দেখছি আমরা যে ডিরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ কেমন হয়, একটা স্ট্রেট লাইন থ্রু অরিজিন, তো এটা একটা স্ট্রেট লাইন হবে। দ্যাটস ইট। এরপর যদি সরণ বনাম সময়ের গ্রাফ নেই, কিন্তু সেটা হচ্ছে সমত্বরণের জন্য, সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে এরকম। ওকে, এখন এটা কেন হইলো, এটার কারণ হচ্ছে সেম আগের মতোই, আমি এখানে যেহেতু সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতেছি, তো আমাকে সরণ বনাম সময়ের বা সরণ এবং সময়ের রিলেশনটা দেখতে হবে, ফর্মুলাটা দেখতে হবে, কার জন্য, সমত্বরণের জন্য। চলো দেখি এখানে, এখানে খেয়াল করো আমাদের সরণের সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে তার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, সময়ের সাথে তার এটা হচ্ছে স্কোয়ারের প্রপোর্শনাল। দ্যাটস ওয়াই আমাদের এখানে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এই জন্য আমাদের গ্রাফটা আসতেছে এরকম। এরপর আসি হচ্ছে আমাদের টি তম সময় অতিক্রান্ত দূরত্ব। এই গ্রাফ নিয়ে আরো অনেক আলোচনা করা যায়, আমরা নেক্সট কোনো ভিডিওতে শুধুমাত্র গ্রাফ রিলেটেড আরো পড়াশোনা করব, ঠিক আছে? এটাকে আর কমপ্লেক্স করতেছি না, হয়তো এই পর্যন্তই থাক। এখন সমত্বরণে বেগ বাড়তে থাকলে কি হবে, কমতে থাকলে কি হবে, ত্বরণ বাড়তে থাকলে কি হবে, কমতে থাকলে কি হবে, এরকম আরো কিছু টাইপ এখান থেকে বের করা পসিবল, বাট আজকের জন্য আমরা এখানেই এটাকে রাখতেছি। এরপরের টাইপটা হচ্ছে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব। টি তম সময় অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এস টি ইকুয়ালস টু ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। খেয়াল করো আমার একটা অবজেক্ট যেটা মুভ করতেছে এই পয়েন্টে আসছে, মুভ করে এই পয়েন্টে আসছে, তার সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড। ওকে ফাইন, যদি 15 সেকেন্ড সময় লাগে আমরা ধরে নিচ্ছি তার এই পয়েন্ট পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে 14 সেকেন্ড, এবং তার পরবর্তী 1 সেকেন্ডে সেই এতটুকু দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট তার হয়েছে। তো আমাদের যখন বলে টি-তম সময় বা 15তম সেকেন্ডে দূরত্ব, তখন আসলে এই দূরত্বটাকে মিন করে। তো আমরা যেটা করি যে আমরা 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি এবং সেখান থেকে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে মাইনাস করে দিলে যেটা পাই সেটা হচ্ছে আমার এই পোর্শনের ডিসপ্লেসমেন্ট। এবং এটাকে এই শর্টকাট ফর্মুলা দিয়ে, শর্টকাট না এটাও একটা ফর্মুলা, তো ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখলে আমরা এটা সলভ করতে পারি। এবং সেখানে ভি নট হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এবং এটা হচ্ছে তার টি তম সময়ের যে 15, আমরা এখানে 15 বসাবো, ঠিক আছে? ওকে, নেক্সটে চলো। এবারটা খুবই সিম্পল, এটার অনেকেই শর্টকাট মনে রাখার চেষ্টা করে, কোনো দরকার নাই। আমাদের গড় দুটি ইকুয়ালস টু অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট দূরত্ব বের করবো ডিভাইড বাই মোট সময় দিব, আর কিছু মাথায় দরকার নেই, এত ফর্মুলা লাগবে না। গড় বেগের জন্য সেম, এবার শুধু সরণটা মাথায় রাখবো শুধু আমরা। ওকে, যেমন হচ্ছে একটা অবজেক্ট যদি একটা কেউ কোনো একটা বস্তু যদি এইদিকে বরাবর ধরো 10 মিটার গেল, আবার ঘুরে আবার এদিকে আসছো 5 মিটার আসছে, তাহলে তার দূরত্ব কিন্তু 15 মিটার, 15 মিটার তার দূরত্ব হবে 15। কতটুকু দূরত্ব কভার করতেছে, এটা হবে 10 প্লাস 5 ইকুয়ালস টু 15। কিন্তু যদি সরণ জিজ্ঞাসা করা হয় তখন অবশ্যই এটা হবে 10 মাইনাস 5, কজ সরণ হচ্ছে শুধুমাত্র ইনিশিয়াল থেকে লাস্ট পর্যন্ত, সে কোন দিক থেকে কিভাবে আসছে ডাজন্ট ম্যাটার, জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে যে আমি গড় বেগ আর গড় দুটি বের করার সময় কি করতে হবে, মোট সময় তো মোট সময় অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই থাকবে, যা দেওয়া আছে আমরা ম্যাথ করব। আচ্ছা, এরপর হচ্ছে কি একটা এমসিকিউ শর্টকাট, সেটা ওই যে বুলেট বিভিন্ন কাঠের তক্তার ভিতরে ঢুকে যায়, তারপর জিজ্ঞাসা করে যে আর কতটুকু ঢুকবে। এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের ম্যানুয়ালি তো ম্যাথ করাই যাবে, বাট আমরা যেহেতু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, আমরা একটা শর্টকাট মাথায় রাখবো। শর্টকাটে কি হবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এস ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে কোনটা কি মিন করে, এখানে এস মিন করে হচ্ছে পেনিট্রেশনটা বা কতটুকু সে ঢুকছে। এই যে এখানে লেখা আছে, এখানে এস দূরত্ব প্রবেশ করার পর শেষ বেগ যদি ভি হয় তাহলে আরো এক্স দূরত্ব যায়, এবং সেই যে আরো যে কতটুকু ঢুকবে সেটার ফর্মুলা হচ্ছে এটা। আমরা এখানেও এটাকে ভি নট লিখে দিই। এখানে একটা জিনিস জানতে হবে, এন কি, তাহলে এন হচ্ছে ভি নট ডিভাইড বাই ভি। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা কেমন হবে, ধরো আমাদের একটা বুলেট, এই বুলেটটা এই কাঠের তক্তার ভিতরে ঢুকছে, কতটুকু ঢুকছে, সে 0.05 সেন্টিমিটার সে ভিতরে ঢুকতে পারছে, বা 5 সেন্টিমিটার না দিয়ে আমরা মিটারে রাখি এটাকে, 0.05 মিটার সে ভিতরে ঢুকতে পারছে। ফাইন, ঢোকার পর তার ইনিশিয়াল যে ভ্যালোসিটি ছিল, ঢোকার সময় সে তার ভ্যালোসিটি ছিল হচ্ছে ভি নট, এবং সে যখন এতটুকু পেনিট্রেট করছে তার ভ্যালোসিটি হয়ে গেছে ভি। এরপর সে আরো ফার্দার কতটুকু সামনে মুভ করতে পারবে আমাকে এটা বের করতে হবে। এটা হচ্ছে আমার সেই এক্স এবং এটা হচ্ছে আমার এস, যেটা আমাকে বলে দিছে 0.05। ওকে, বুঝা গেছে? চলো এখন আমরা এক্স বের করি। এক্স ইকুয়ালস টু কি হবে, খুব সিম্পল, এস ডিভাইডেড বাই
এন স্কোয়ার মাইনাস ওয়ান। তারা বলছে যে তার বেগ 0.05 মিটার যাওয়ার পর অর্ধেক হয়ে গেছে। দ্যাট মিনস কি আমার ভি ইকুয়ালস টু কি হবে, ভি নট ডিভাইড বাই টু। আর আদি বেগ কি ছিল, ভি নট, ভি ইকুয়ালস টু ভি নটই ছিল, এবং তার 0.05 মিটার যাওয়ার পর ভ্যালোসিটি কত হয়েছে, ভি নট বাই টু। তাহলে আমি যদি আমাকে এখানে এন এর ভ্যালুটা ইনপুট করতে হবে, এন এর ভ্যালু কত আসবে, এন ইকুয়ালস টু ভি নট ডিভাইডেড বাই ভি, এবং এখানে ভি হচ্ছে ভি নট বাই টু। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এন ইকুয়ালস টু আসতেছে টু, দেন এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 4 মাইনাস ওয়ান। ক্যালকুলেটর বসাই এটাকে। আচ্ছা, ভার্সিটিতে তো ক্যালকুলেটর দিবে না, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কেমন হবে ওটা আমরা ম্যাথ করার সময় দেখবো, কারণ ওই ম্যাথগুলো ভাবে সাথে থাকবে। এটা আমি জাস্ট র্যান্ডমলি একটা ম্যাথ নিছি জাস্ট ফর্মুলাটা ইন্ট্রোডিউস করানোর জন্য। এটা আসতেছে হচ্ছে 0.0167 মিটার। এই হচ্ছে আমার অ্যান্সার। জাস্ট এইভাবে আমরা যে কোনো ম্যাথ শর্টকাটে করে ফেলতে পারবো। আমরা একটা এমসিকিউ দেখবো আজকে, যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে। প্রথম এমসিকিউটা হচ্ছে, একটি বস্তু টি সময় আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার ঘুরে আসে, বস্তুটির দ্রুতি কত? দ্রুতি বের করার ফর্মুলা হচ্ছে মোট অধিকাংশ দূরত্ব ডিভাইড বাই সময়। এটি হচ্ছে মোট দূরত্ব বাই সময়। মোট দূরত্ব মানে সে একটা সার্কুলার প্যাথে বা তার বৃত্তাকার পথে সে পুরোটা একবার ঘুরে আসছে, তার মানে কি সে পরিধি পরিমাণ দূরত্ব কাভার করছে বা পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। যদি তাই হয়, তার পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, এবং তার সময় কতটুক লাগছে, টি। শেষ, এটি হচ্ছে অ্যান্সার, এবং এটা হচ্ছে আমার এই নাম্বার পয়েন্টে আছে। এরপরে চলো, এরপরে কি বলছে, একটি বুলেট কোনো দেয়ালে 0.05 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, বুলেটটি দেয়ালে আর কত দূর প্রবেশ করতে পারবে? আমরা ফর্মুলাটা শিখছি আগে, আমাদের ফর্মুলাটা ছিল এরকম, এক্স ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এসটা হচ্ছে প্রথমে কতটুকু সে প্রবেশ করছিল, যেটা হচ্ছে আমার 0.04 মিটার, এবং এন এর ভ্যালু কোনটা, এন এর ভ্যালু হচ্ছে ভি নট, মানে আদি বেগ ডিভাইড বাই শেষ বেগ। এখানে এই বিষয়ে বলা আছে যে 70% বেগ হারায়। 70% বেগ হারায় মানে কি, তার 20% বেগ এখন আছে। কার 20%? এটা ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদি বেগের 20% এখনো তার কাছে কি আছে। তো আদি বেগের 20% যদি থাকে, তাহলে আমার শেষ বেগ ইকুয়ালস টু কি লিখতে পারি, ভি নট। এই শেষ বেগটি লিখতে পারি হচ্ছে 25% অফ ভি নট। তো এখানে ভি নট কাটা, আমরা এরপর 25% কে লিখবো হচ্ছে 25 ডিভাইড বাই 100, যেটা হয়ে যাবে 100 বাই 25, অ্যান্ড n ইকুয়ালস টু 4। n ইকুয়ালস টু 4 বসাই, উপরে বসবে হচ্ছে 0.04, আর n এর ভ্যালু 4 স্কোয়ার হলে হচ্ছে 16 মাইনাস 1। ক্যালকুলেটর দিলে এটা অ্যান্সার চলে আসবে। আর এটা ছিল চিটাগাং ইউনিভার্সিটির একটা কোশ্চেন, এবং এই ম্যাথের জন্য ক্যালকুলেটর অ্যালাউড ছিল। যে ম্যাথ ক্যালকুলেটর থাকবে না, যেমন ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর, ওগুলো আমরা ক্যালকুলেটর ছাড়াই করবো, সমস্যা নেই। এটা হচ্ছে 2.67 ইন্টু 10 ইনভার্স 3, 2.67 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। খেয়াল করো এখানে আমি অ্যান্সারগুলো মিলিমিটারে, তো আমি অ্যান্সারটা মিলিমিটারে কনভার্ট করি, তো এটা হবে 7 মিলিমিটার। আমরা এখানে জানি এই পার্টটা আমরা যদি 10 ইনভার্স 3 থাকে, সেক্ষেত্রে আমরা মিলিমিটার লিখতে পারবো, বা মিটারকে 1000 দিয়ে ডিভাইড করলে আমাদের মিলিমিটারে কনভার্ট হয়ে যায়। এর পরের ম্যাথটা দেখো, এখানে আমার অ্যান্সার হচ্ছে তাহলে এ। এর পরের ম্যাথটা বলছে যে 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম থেকে 8 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্বে থাকবে? প্রথম থেকে 8 সেকেন্ড হবে, যদি 8ই লিখছে, ইংলিশে লিখছে আর কি। 8 সেকেন্ড পরে দূরত্বটা কত হবে? তো আমি এই তার এই গতিশীল বস্তুর যে গতি, এটাকে দুইটা ভাগে ডিভাইড করি। প্রথম অবস্থা হচ্ছে তার ত্বরণ ছিল, আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে কোনো একটা গতি বিভিন্ন রকমের ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা সমবেগে যাচ্ছে নাকি সমত্বরণে যাচ্ছে। তো প্রথম অবস্থায় খেয়াল করো, এখানে তার ক্রিয়াশীল বল ছিল, একটা বল ক্রিয়া করতেছিল এটার উপর। যদি বল থাকে, অবশ্যই সেখানে কি থাকবে, ত্বরণ থাকবে। তো এই প্রথম যে পিরিয়ডটা, এখানে কি ছিল, অ্যাক্সেলারেশন এক্সিস্ট করে, এবং আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি বলছে স্থির বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়। যদি স্থির বস্তু, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। বল বলছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে অ্যাক্সেলারেশন থাকবে, ভি নট ইকুয়ালস টু 0। এবং অ্যাক্সেলারেশনে যাওয়ার পর অ্যাক্সেলারেশন ভ্যালু বের করবো, এখন আমরা জানি না। অ্যাক্সেলারেশন যাওয়ার পর লেটস সে এই পয়েন্টে এসে তার ভেলোসিটি হচ্ছে ভি। এরপর এখানে বল প্রয়োগ করা বন্ধ হয়ে গেছে, দেখো বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে
প্রথম থেকে 8 সেকেন্ড পর বস্তু কত থাকবে, মানে এটা এটা ছিল 4 সেকেন্ড, মানে প্রথম থেকে 8 সেকেন্ড, তাহলে বাকিটুকু কত হবে 8 - 4, এর পরেরটা হচ্ছে, পরের পিরিয়ডটা হচ্ছে 4 সেকেন্ডের একটা পোর্শন। আচ্ছা, এখন এর বাকি রাস্তাটুকু সে কিভাবে যাচ্ছে, তার ভ্যালোসিটি কত বা অ্যাক্সেলারেশন কত, যেহেতু বল কাজ করতেছে না কারণ তার উপর কোনো অ্যাক্সেলারেশন নাই, তাহলে ভ্যালোসিটি কত, ভ্যালোসিটি হচ্ছে এই পোর্শনের যে শেষ বেগটা ছিল এটাই হচ্ছে বাকি পোর্শনটার ভ্যালোসিটি বা সমবেগী গতিশীল বস্তুর বেগ, যেটা এই পর্যন্ত এসেও সেমই থাকবে যেহেতু এখানে কোনো অ্যাক্সেলারেশন দেওয়া হয়নি। এখন চলো আমরা প্রথম পোর্শনের জন্য S1 বের করি, এটাকে ধরতেছি আমরা S1 এবং এটাকে ধরতেছি হচ্ছে আমরা S2 এবং ফাইনালটা হবে S1 প্লাস S2। S1 যদি বের করতে যাই S1 ইকুয়ালস টু কি হবে, V0t প্লাস হাফ এটি স্কোয়ার, V0 কত 0 প্লাস হাফ, এর ভ্যালু কত, চলো এর ভ্যালুটা আমরা দেখি, F ইকুয়ালস টু ma, দেন A ইকুয়ালস টু F বাই A, দেন A ইকুয়ালস টু F হচ্ছে 10, A হচ্ছে 2, দেন A এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা 5 বসাই, ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 4 স্কোয়ার দিই। খেয়াল করো এখানে 16, 5 ইন্টু 16 ডিভাইড বাই 2, 2 দিয়ে যদি 16 কে কেটে দিই তাহলে থাকবে হচ্ছে 8, 5 8 আর 40, আমাদের S1 এর ভ্যালু আসতেছে হচ্ছে 40, এটা থাক। এর পরের প্রশ্নে যাই আমরা, এর পরের প্রশ্নে আমাদেরকে বের করতে হবে সমবেগী গতিশীল বস্তুটির S2 ইকুয়ালস টু VT। এখানে আমরা সময়টা জানি বাট ভ্যালোসিটি জানি না, তো ভ্যালোসিটি কিভাবে বের হবে, ভ্যালোসিটি ফর্মুলা আমরা জানি, ভ্যালোসিটি হচ্ছে এখানে V0 ছিল এবং এখানে V হইছে এবং অ্যাক্সেলারেশন ছিল, তাহলে ভ্যালোসিটি কত হবে, V ইকুয়ালস টু V0 প্লাস এটি, আর ফার্স্টে ফর্মুলা দেখছি মানে তিনটাই ফর্মুলা আমাদের গতির, তো V ইকুয়ালস টু কি আসবে 0 প্লাস 5 ইন্টু 4, কারণ এইটুকু সময়ের ভ্যালুটা নিছি কারণ এইটুকু সময় তো বেগ বৃদ্ধি পাইছে, ওই সময়টা ব্যবহার করতে হবে এখানে, তো V ইকুয়ালস টু আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, দেন V হবে 20 ইন্টু টাইম হচ্ছে 4, হচ্ছে এই প্রশ্নটার টাইম S2 যে সময়কাল, এর ভ্যালু আসবে 80 মিটার, এটা হচ্ছে আমার S2 ভ্যালু, তাহলে S কত হবে 80 প্লাস 40 120, এবং আমার অ্যান্সার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে বলতেছে সমত্বরণযুক্ত সরল রৈখিক গতিতে বস্তুর বেগ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়। সমত্বরণযুক্ত, খেয়াল করো, সমত্বরণ থাকবে সরল রৈখিক গতিতে বস্তুর বেগ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়, এটা কি বেগ ধ্রুব থাকে না, যেহেতু সমত্বরণ আছে বেগ কোনোভাবে ধ্রুব থাকবে না, বেগ কি হ্রাস পায় না, আমাকে ত্বরণের কথা বলছে, মন্দন তো আর বলে নাই, বেগ সরলরৈখিকভাবে বৃদ্ধি পায় নাকি বেগ হঠাৎ শূন্য হয়ে যায়, শূন্য শূন্য হবে না, এটা সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে। আমরা গ্রাফ দেখছিলাম যে আমার যদি সমত্বরণ হয় সেক্ষেত্রে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা হবে এরকম, এবং ত্বরণ যত বেশি হবে গ্রাফ তত স্টিপার হবে বা খাড়া হবে, ত্বরণ যত কম হয় গ্রাফ তত শ্যালো হবে। তো আমার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। ত্বরণের মাত্রা কত বের করা যায় বাট এটা একদম মুখস্থ থাকতে হবে, LT ইনভার্স 2, এটি চাকার ব্যাস 1 মিটার, ব্যাস 1 মিটার বললেই ব্যাসার্ধ মাথায় রাখতে হবে কত 0.5 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ মিটার পার সেকেন্ডে কত হবে। আচ্ছা, রৈখিক বেগের ফর্মুলা আমাদের নিউটন মেকানিক্সে আছে, তারপর আমরা এখানে বলে দিই, খুব কঠিন কিছু না, V ইকুয়ালস টু ওমেগা আর। এখন আমাদের আর এর ভ্যালু আমরা জানি, আমাদের এই যে রৈখিক বেগ বের করতে বলছিল, রৈখিক বেগ ইকুয়ালস টু ওমেগা আর এর ভ্যালু আমরা জানি এটা হচ্ছে 0.5, শুধু ওমেগা লাগবে। ওমেগার ফর্মুলা দেখি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে থিটা বাই টাইম, থিটা কত, কতবার কত ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করছে ঘোরার কারণে, যদি সে একবার ঘুরে কোনো একটা বস্তু যদি একবার ঘুরে সে কতটুকু কোণ তৈরি করে, অবশ্যই 2 পাই আর মানে 360 ডিগ্রি তৈরি করবে, একবার ঘুরলে 360 ডিগ্রি হয়, তাহলে সে যখন 30 বার ঘুরছে তার মানে কি 2 পাই ইন্টু 30, 2 পাই ইন্টু 30 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল সে তৈরি করছে। ওকে ফাইন, আমরা সামনেই আমাদের রৈখিক বা ঘূর্ণন বৃত্তাকার গতির ক্ষেত্রে এই থিটার ক্যালকুলেশনটা দেখবো, বা বৃত্তাকার গতি থেকে কৌণিক বেগ কিভাবে ক্যালকুলেশন করতে হয় আপাতত এখানে দেখে নাও। 2 পাই ইন্টু 30 ডিভাইড বাই টাইম কত, টাইম লাগছে হচ্ছে 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তো 60 সেকেন্ড যদি হয় সেই ক্ষেত্রে আমাদের 30 60 কাটলে থাকবে 2 কাটলে শুধু পাই, তার মানে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে পাই। ওকে, ভ্যালুগুলো বসাই, এখানে হচ্ছে পাই ইন্টু 0.5 বা পাই বাই 2, দেখো এখানে কোথায় লেখা
পাই বাই টু ইন টার্মস অফ পাই কেন আনছি, কারণ অপশনগুলো ইন টার্মস অফ পাই দেওয়া এই জন্য।